শিখিয়ে দিয়েছি যে সাগরে শুধু জোয়ার আছে, কোনো ভাটা নেই। তাই এই জোয়ারে জলে ভাসতে ভাসতে একজন এক্ষুনি এসে আমাকে বলবে, ও মাই ডিয়ার ডার্লিং, কি ব্যাপার তুমি হঠাৎ গুড বয় হয়ে গেলে? কেন কেন, এর আগে কি কখনো ভাই ব্যাড বয় দেখেছি? অফ কোর্স, 6টা বলে যে 9টায় আসে সে কিন্তু ব্যাড বয় হয়। তুমি তো জানো বাট হরের সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আমার, তাই সেখানে পাঁচজন টাইম দিতে গিয়ে আমার ব্যাপারে উদাসীন থাকা যায়, তাই তো? কিন্তু এইভাবে যে প্রেম টেকে না সেটা নিশ্চয়ই তোমার জানা নেই। নো নো মাই ডার্লিং, আর তোমাকে ঘন্টার পর ঘন্টা পার্কে অপেক্ষা করতে হবে না। আজ আমি বুঝেছি তোমার ভালোবাসার কাছে এই পৃথিবীতে কোনো কিছু বড় না। ও মা, তাহলে তোমার বিজনেসের কি হবে? আরে নিশ্চয়ই সামলাবো, আগে তুমি ও মাই ডিয়ার গুড বয় একটা। তখন তোমার প্রেমে ভাসতে ভাসতে আমি বলবো, জানো যদি এমন কি চাই, জানো যদি এমন কি চাই, তবে কেন চলে আছো তুমি? পার্কে এসে প্রেমিক প্রেমিকাকে ডিস্টার্ব করার অধিকার আপনাকে কে দিয়েছে? কোর্ট, সরকার, থানা, পুলিশ এক হাতে ওদের সবার পারমিশন নিয়ে, আর অন্য হাতে চাইছে দেন আমার লাখ কথার এক কথা 10,000 টাকা। পাঠাই কিসের জন্য আপনাকে টাকা দেব? ডিপোজিট মানে এই ম্যাডামের সঙ্গে প্রেম করার জন্য। প্রেম করার জন্য ডিপোজিট মানি লাগবে, তাও 10,000 টাকা? আপনার প্রেম যে ধোকাবাজি নয় তাহলে বুঝবো কি করে? রোজও সে প্রেম করে কিছুদিন পরে ম্যাডামকে ছেড়েও তো দিতে পারে, কিংবা ওনাকে কোথাও বিক্ষিপ্ত করে দিতে পারে। তাই এই 10,000 টাকাটা হবে গ্যারান্টার। আর এই ম্যাডামকে বিয়ে করার পর আমার সাথে যোগাযোগ করবে, 10,000 টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন। কিন্তু টাকাটা যে আপনি ফেরত দেবেন তার গ্যারান্টারটা কে হবে? আমার লাখ কথার এক কথা। দেব না, একটা টাকাও আপনাকে দেব না। ভালোই ভালো এখান থেকে চলে না গেলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আপনাকে ডাকতে হবে না স্যার, আমি নিজে ডাকছি। ও দারোগা বাবু, লাইন করে এদিকে আসুন তো। কি ব্যাপার বিরু, এরকম ভাবে হামরাক করছো কেন? সে কথা আমাকে নয়, এই ওনাদের জিজ্ঞাসা করুন, কারণ আপনাকে ওনাদেরই বড় প্রয়োজন। কি হয়েছে ভাই? এখানে বিরু থাকতে আমাকে দরকার হলো কেন? আরে উনি তো যত লাস্টের গুণ, উনি তো আমাদের কাছে 10,000 টাকা দাবি করেন। তাই নাকি? তো চাইছে যখন ওনাদের দিয়ে দিন, তাতে আখেরে আপনাদেরই ভালো। আচ্ছা বলুন তো, আপনি পুলিশ অফিসার নাকি ওনার দালাল? আপনি যা বলতে পারেন ম্যাডাম, কিন্তু বুঝতেই তো পাচ্ছেন দিনকাল ভালো না। আমার মতো পুলিশ অফিসারকেও ওই দাদা আর ভাইয়েরা তো আজ করেই চলতে হয়। কথাটা না বাড়িয়ে টাকাটা ওদের দিয়ে দিন। ওনাকে আমি একটা টাকাও দেব না, তাতে উনি যা খুশি করতে পারে। তাহলে আমার ছিল আপনাকে এমন জায়গায় তুলে নিয়ে যাবে, তখন এই পুলিশ অফিসার কেন, সিবিআই আপনাদের কোনো খোঁজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
10,000 টাকা। তবে আমি কিন্তু এই বিষয়টা শেষ দেখে তবে ছাড়বো। কাজটা আপনি ভালো করলেন না ভীরু ভাই। শুনেছি আপনার মতো লোকেরা বাঘ সিংহ শিকার করে, ছুঁচো মেরে হাত বন্ধ করে না, কিন্তু আপনি যে তার উল্টো তা আমার জানা ছিল না। এসো জমা। হাসি থামান বীরু ভাই, এই একই প্রশ্ন কিন্তু আমারও, যে বীরু ভাইয়ের নাম শুনলে শুধু শয়তান কেন, এই পুলিশ অফিসাররাও ভয়ে থরথর করে কাঁপত, আজ তার এই রূপ কেন? ওই কেন প্রশ্নটা জবাব আমারও জানা নেই স্যার। যদি সময় আর সুযোগ পাই তাহলে আপনাকে একদিন আমি নিশ্চয়ই বলবো। তার আগে কিছু জানতে চাইবেন না? আমি বলতে পারবো না, বলতে পারবো না। বেশ, আমি সেই দিনের অপেক্ষাতেই রইলাম। তার আগে কোনোদিন আমি তোমায় বিব্রত করব না। চলি বীরু ভাই, চলি। বীরু ভাই, সন্তান দেখো, রাজধানী বীরু ভাই, তাহলে আজ সে নীরব নিথর অস্তসম কেন? কেন তাকে চমচিত লজ্জে মানে নির্জয়তাই কে? আমি না আমার আব্বা। नहीं भाई साहब, এই দুনিয়া पर कोई पाप ना আছে। अपन मर्जी पर काम करो और दिन गुर्जन करो। हो 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 না সিংজি, পাপের পাড়া মানুষ কখনো হজম করতে পারে না। পাপ করলে তার ফল ভোগ করতে হবে। আর পাড়া ছেলে তার গায়ে চুপন না। हो हो আপনি হাসালেন বীরু ভাই। তাহলে এই দেশের নেতা মন্ত্রীগুলো কি করে চিন্তা আছে ভাই সাহেব? তার মানে আরে ভাই সাহেব, ওরা তো পাপের পাহাড় আছে, হাজারো অন্যায় আর পাপ করকে দেশটাকে নরকে পাঠাচ্ছে, তবু ওদের পরিচয় ওরা নাকি দেশ সেবক। হো 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 এটাই বর্তমান সমাজ ব্যবস্থা সিংজি। ওই দেশ সেবক আর ওদের সংসারকে রক্ষা করতে পুলিশ প্রশাসন সদাই ব্যস্ত। আর আমাদের পণ থেকে চুর করবে বুকে সেটে দেওয়া হয় অপরাধীর তকমা। এই বাত তো আমি বলছি ভাই সাহেব, ওই অপবস্থা ভাঙতে হলে সমাজের বুকে এক হানতে হবে এক চরম আঘাত। সেটা তোমারা মাফিক তোর তাজা নিয়ম যুবককে না সিংজি, আর তো সম্ভব নয়। রক্তের বদলে রক্ত ছড়ালে রক্তের পিপাসা বাড়ে। তাই ও পথ থেকে আমি সরে আসতে চাই। যে সমাজ আমাদের কাছের থেকে সবকিছু কেড়ে নিয়ে আমার দিকে ঠেলে দিয়েছে ওই পাপের পথে, যে সমাজের প্রতি দয়া মায়া দেখিয়ে রাজা রামমোহন রায়ের নেতৃত্ব হতে আমি চাই না। বড় কিন্তু নয় বাবা, লেখাপড়া শিখে জীবনে বড় হবার অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ওই রাজনীতি দাদাদের টাকার চোখ কিনে সারা জীবন আমার দিকে কুত্তার মতো ছুটিয়েছে। শিখেছে বোমা বাঁধা, গুলি চালিয়ে মানুষকে খুন করা, বিরোধী পক্ষের ঘর জ্বালিয়ে দেওয়া, আর গরিব মানুষের সর্বনাশ করে আনন্দই হাসতে হাসতে মদের বোতল হাতে তুলে একদিন সব হাসি মিলিয়ে গেল। যাদের জন্য অন্যায়, অধর্ম আর পাপকে সঙ্গী করে ওই নরকে তলিয়ে গেলাম, একদিন তারাই অবজ্ঞা লাথি মেরে বিহারিস মোরার মতো ওই ফুটপাতের ধারে ফেলে দিল। তোমার
মতো ভগবানের দয়ায় আবার আমি জীবন ফিরেতে সবে মাত্র আমি হোস করতে শিখেছি। এবার অন্তত দু একটা শয়তানকে ছবল মেরে আমার জ্বালাটা দূরাতে দাও। কিন্তু বলে এই দুর্বল ধান্দা করলে একদিন তো ওই হাতে পুতুল হয়ে নাচতে হবে। আর ওই ধান্দাগুলো তো অমনি বাপের জমিদার। লাঠি মেরে সে জমিদারি পেয়ে দিতে হবে। ভেঙে দিয়ে সাপ হয়ে সাপের গর্ত আমাকে ঢুকতে হবে। তাছাড়া আমি তো তোমার কাছে শিখেছি বধ। শত্রু মানুষের যতখানি সর্বনাশ করতে পারে তার চেয়ে অনেক বেশি সর্বনাশ করতে পারে বন্ধু, প্রিয় বন্ধু। वही फेवरी ट्रेन हमारे जন্য तुम्हारा हमारे साथ हाथ मिलाओ, हमें তোমাদের করে দেব ওই শয়তানদের হ্যাঁ, আর খুঁজে দেবে বিষধর সাপেদের অস্ত্র। হো, 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 হো। ও, নিশ্চয় মিরাবাসানজি, আপনার হাত ধরে এই নোংরা সমাজের বুকে হানবো আমি চরম আঘাত। বন্ধ করছে। না সেদিন একদিন ওকে আমি রাস্তা থেকে তুলে নেই এই 2 নম্বরই কালো ধান্দার পথ দেখিয়েছি। আজ ওকে একা ছেড়ে দিলে আমি যে আমার নিজের বিবেকের কাছে বেঈমান হয়ে যাব। তাই তাই সুপথ কুপথ যে পথই হোক না কেন বাঁচলে দুজনে একসঙ্গেই বাঁচবো, আর মরতে হয় দুজনে একসঙ্গেই মরবো। এতদিন জানতাম তুমি আমার রক্ষা করতা, কিন্তু কিন্তু আজ বুঝলাম তুমি আমার জীবনে বাবা মা ভগবান সব সব কিছু। তাহলে वही भगवान खुद के लिए जरूर कुछ करने पड़ेगा। निश्चय करबो सिंह रानी। अरे मेरी दिल की रानी, अरे इधर आजा। আরে কি ব্যাপার বাস, কি ব্যাপার? এত হাঙ্গাম কিসের? কোনো কাম ধান্দা আছে নাকি? আরে তুই যদি পিয়াজিকে নেতাজি ভাবি তাহলে কার কাম ধান্দা হবে কি করে বল? লে হালুয়া, এই রূপ কি রানী ডায়াগনোসিসে ভুল, তাহলে ঠিকঠাক কি বুঝিয়ে আমাকে বলে দে আমার ভুলটা কোথায়। কি আর বোঝাবো বল? তুই যদি এই আসল মানুষটাকে ফেলে তার জুতোটাকে 1000 বার সেলাম ঠুকিস। আরে বাজে বকাস বন্ধ কর বেয়াদব। আরে ঝেড়ে কাজটা, তোর প্রবলেমটা কোথায়? আরে বুলবুল, বস আমি নয়, বস হলেন উনি, আর আমি হলাম ওর 3 নম্বর হাই চপ্পল। আর সেই চপ্পলকে তোয়াজ না করে আমার বসকে খুশি করার জন্য লে হালুয়া, সুবহানাল্লাহ। এই চৌধুরী বাড়ি মানুষগুলো ভোগু দেখেছে কিন্তু দেখেনি তার বিষাক্ত ফাঁদ, কিন্তু আমি আমি এইবার দেখিয়ে ছাড়বো। আমি ওদের বুঝিয়ে দেব যে পরের সম্পত্তি ওপর বসে রাজা সাজা যায়, কিন্তু প্রকৃত রাজা হওয়া যায় না। আমার বাবার এই সম্পত্তি রাজা হবে। হাসি নয় গঙ্গা, এই স্বপ্ন আমার বহুদিনের। স্বপ্ন দেখার পূরণ করা এক জিনিস নয় অরুণ। তোমার সেই দুঃস্বপ্ন পূরণ করতে তুমি হবে আমার দুর্বিন্দাস ইস্কাবনের বিবি, আর তোমাকে হাতিয়ার করেই জয় করব। কবে কবে আসবে সেই সুদিন?
সেদিন আমি তোমাকে প্রকৃত পুরুষ রূপে দেখতে পাবো। আজ থেকে তোমার কুবুদ্ধি ছড়তে সামলা। আজ সেই ছড়াতে মাখাতে হবে কথার ব্যবহারের মিচিরে। প্রয়োজন পড়লে এই সংসারের বুকে ফেলতে হবে তোমার এই মোহিনী রূপে কিন্তু সেই জালে আটকাতে হবে তোমার অংশীদার স্বরূপ ওই ভাই বোনগুলোকে। ইয়েস মাই ডার্লিং। ওদের ছড়াতে না পারলে কেমন করে কন্ট্রোল মুক্ত হবে আমার সবশ্রী রাজ সিংহাসন? আর এমনি করে আমি আমি তোমার বুকে আমি মাথা রেখে কি বলবো, বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়া, বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়া, বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে। বাবা, চমৎকার চমৎকার বৌদি, কি ব্যাপার সকালবেলা একেবারে হাসির তুফান বয়ে যাচ্ছে যে? তা হাসবো না কেন ভাই? বিখ্যাত রায়চৌধুরীর বাড়ির বউ হয়ে আমি যদি না হাসি তাহলে যে সারা পৃথিবীটাই কাঁদবে। আচ্ছা বলো তো, সেই চোখের জল মুছিয়ে দাদাকে কি ওষুধ খাইয়ে বস করলে? তোমার দাদাকে ওষুধ খাইয়ে বস করবো আমি? তা যদি না হবে তাহলে যে দাদা জবা ছাড়া কিছুই চিনতো না, সে দাদার মুখে জবা ফুলের নামগন্ধ নেই কেন? ও কথা বলিস না জবা, এই সংসারে একমাত্র বুঝিস তুই। তোকে ছাড়া আমার কি এক পা চলা সম্ভব নেই? অসম্ভবের তো কিছুই নেই দাদা, কারণ বিয়ের পর থেকে তুমি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছে। সেই ফুল থেকে ফুল নাম পেতে গেলে কিন্তু সবার আগে যে তোমাদের সাহায্য লাগবে ভাই। তার মানে কি বলতে চাইছো তুমি? মানে তোমাদের ভাই বোনেদের মনের কথা জানতে হলে সবার আগে যে তোমাদের প্রয়োজন আছে। হ্যাঁ জবা, এই সংসারে আমাদের মতো পথে চালাতে করতে গেলে শক্ততে হ্যান্ডেল ধরতে হবে, সরিয়ে দিতে হবে ওদের বস্তা পাতা ধ্যান ধারণা। সেটা তো আমি চাই, কিন্তু বাস্তবে তা ঘটছে কই? হবে রে জবা, হবে। আগে ছিলাম তুই আর আমি, এখন তোর বৌদির সূত্রে যোগ হয়েছে 3 মূর্তি। এই সুপারের 3 মূর্তির সঙ্গে 4 মূর্তি পঞ্চমী সুপারের নয় অরুণ। তাই তোদের 3 মূর্তির সঙ্গে আমাকে জুড়ে 4 মূর্তি করে নিলে ভালো হয় না? অফকোর্স, হয়তো এমনও দিন আসতে পারে যে তোকে নিয়ে আমাদের গড়ে তুলতে হবে 4 মূর্তির টিম। কি ব্যাপার সবুজ, তোমার যে দেখা পাওয়াই ভাল, নাকি পার্কে ময়দানে আমার ননদকে কাছে পেয়ে যাচ্ছ বলেই? বৌদি, তুমি কি বলছো বলো দেখি? তাতে কি হয়েছিল জবা? আমি তো সবই জানি, তুই ডুবে ডুবে জল খাচ্ছিস। সবুজ আমার অন্তরঙ্গ বন্ধু, সেই সূত্রে ওর সঙ্গে বন্ধুত্ব করার পারমিশনটা আমি পেয়ে গেলাম। তবে আর চিন্তা কি, দাদার পারমিশন যখন পেয়ে গেছো তখন তোমরা দুজনে এই প্রেম যমুনায় ঝাঁপিয়ে পড়ো। তবে ভয় নেই, আমি না আড়াল থেকে উকি দিয়ে গোলাপের কাঁটা হবো না, বুঝেছো? সত্যি জবা, তোমার মতো ভাগ্যবতী কজন আছে? আচ্ছা, এই কথা মনে করার কারণটা কি? কারণ যার দাদা বৌদি এমন খোলা মনে প্রেম করার সুযোগ করে দেয়। নো নেভার, কারোর কথা আমি পরোয়া করি না। আমি যেটা মনে করি আমি সেটা করি, সেখানে কারোর কথা কিন্তু আমি মানি না সবুজ। তাহলে সে তোমার দাদা বৌদি বলে গেল? আরে বাবা, সেটা তো ওদের মনের কথা, কিন্তু আমার ভালো লাগা, আমার ভালোবাসার তো একটা সীমারেখা আছে। তার মানে মানে এই ধরো, তোমাকে আমার ভালো লাগে বলে এখন ভালোবাসি, কিন্তু কোনোদিন কোনো কারণে যদি তোমার থেকে আমি দূরে সরে যাই, সেদিন যদি ওরা অনুরোধ করে, আমি কিন্তু কিছুতেই তোমার কাছে ফিরে যাব না। তার মানে আমি তোমার কাছে করুণার পাত্র? বেশ, তোমার এই ঠুনকো ভালোবাসার শিকার হয়ে আর আমার এখানে কাজ নেই, আমি এখন চলি।
একটু বসো চলে যেও না একটু বসো চলে যেও না চলে চলে যেও না চলে গেলে এ মধুরা ফিরে পাবে না হায় না হায় না একটু বসো চলে যেও না একটু বসো চলে যেও না চলে চলে যেও না চলে গেলে এ মধুরা ফিরে পাবে না হায় না হায় না তুমি তোমার এখানে আসার সাহসটা হলো কি করে? সাহস কি দুঃসাহস আমি জানি না ম্যাডাম, তবে বাবু আমাকে পাঠালেন তাই এখানে এসেছি, নইলে ও কারণে এ বাড়িতে এসে এ বাড়ির মধ্যে রাসলীলা দেখার সাধ্য আমার নেই। তোমার এত বড় সাহস যে সামান্য একটা চাকর হয়ে মনিব কন্যাকে ইনসাল্ট করছো? এ বাড়ির কাউকে অপমান করার অধিকার আমার নেই, তবে আমি সব সময় উচিত কথা বলি, তাতে যদি কেউ অপমানিত বোধ করেন। তাহলে তো তার কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত, যেহেতু তুমি এ বাড়ির চাকর। ইয়েস মাই লর্ড, আমি চাকর কিন্তু চরিত্রহীন নই। What do you mean? বলুন মিস্টার রায়, বাংলায় বলুন। ও কারণে যেখানে সেখানে ইংরাজি বলে, ইংরাজি ভাষাটাকে অপমান বোধ করবেন না।